লোহিত সাগরের গুরুত্বপূর্ণ মোখা বন্দরে ২৫টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর কার্যক্রম স্থগিত করেছে ইয়েমেন সরকার। বন্দরের পরিচালক জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অনেকে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটি ডলারে। শুধু শুক্রবারই বন্দরটিতে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, সৌদি সামরিক অবস্থান, অস্ত্রভান্ডার ও সামরিক নৌযান লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলা শুধু মোখাতেই সীমাবদ্ধ নয়। মারিবেও সরকারি বাহিনীর সামরিক অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার দাবি করেছে হুতিরা। পাল্টা আক্রমণ চালাচ্ছে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীও। দীর্ঘদিনের সংঘাতের পর ২০২২ সালের যুদ্ধবিরতিতে বড় ধরনের লড়াই অনেকটা কমে এসেছিল, কিন্তু সাম্প্রতিক সংঘাতে সেই ভঙ্গুর অবস্থাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। এর মধ্যে সৌদি আরবও আবার সরাসরি সংঘাতের ঝুঁকিতে পড়ছে। সম্প্রতি সৌদি আরবের জিজানে আরামকোর একটি স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় হুতিরা। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনার মধ্যে গোষ্ঠীটির এমন তৎপরতায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সংঘাতের প্রভাব পড়ছে আন্তর্জাতিক নৌপথেও। একের পর এক হামলা ও বন্দর বন্ধ হওয়ার ঘটনায় লোহিত সাগর ও বাব-আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই ইয়েমেনে নতুন করে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির ইয়েমেন বিষয়ক দূত হ্যান্স গ্রুনবার্গ জানিয়েছেন, মারিব, হাদ্রামাউত ও মোখাসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক তৎপরতা বেড়েছে। উত্তেজনা প্রশমনে সব পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ।